মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। পশ্চিমবঙ্গের যে গ্রামের মানুষ রাজ্যের বাইরে গিয়ে আক্রান্ত হবে, বাংলা ভাষায় কথা বলার জন্য সেই গ্রামেই বিজেপি যেন ঢুকতে না পারে এমন হুলিয়া জারি করতে হবে বললেন মন্ত্রী উদয়ন। তিনি আরো বলেন, বিগত নির্বাচনগুলিতে ভোট চুরি করেই বিজেপি বিভিন্ন রাজ্যে অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় এসেছে। তারা যদি ভেবে থাকে বিহার মহারাষ্ট্রের মানুষের মতোই বাংলার মানুষ, তাহলে তারা ভুল করবে। বাংলার মানুষ অনেকটাই সচেতন। দিনহাটা 2 নম্বর ব্লকের সীমান্ত গ্রাম সাবেক ছিটমহল পথরকুটিতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নির্বাচন কমিশন এবং সেই সাথে বিজেপিকে একসাথে তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের যে গ্রামের মানুষই বাংলায় কথা বলার জন্য বাংলার বাইরে গিয়ে হেনস্থার শিকার হবে, সেই গ্রামেই বিজেপির বিরুদ্ধে হুলিয়া জারি করতে হবে যাতে বিজেপি সেখানে ঢুকতে না পারে। এমনকি যে সমস্ত গ্রামে তৃণমূলের ভোটার বেশি, সেই সমস্ত গ্রামে ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপি করে বিজেপি ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী। ফের বিতর্কিত মন্তব্য একেবারে স্বভাব সুলভ ভঙ্গিতেই। পশ্চিমবঙ্গের যে গ্রামের মানুষ রাজ্যের বাইরে গিয়ে আক্রান্ত হবে, বাংলা ভাষায় কথা বলার জন্য সেই গ্রামেই বিজেপি যেন ঢুকতে না পারে এমন হুলিয়া জারি করতে হবে বললেন মন্ত্রী উদয়ন। তার বক্তব্য, বিগত নির্বাচনগুলিতে ভোট চুরি করে বিজেপি বিভিন্ন রাজ্যে অপ্রত্যাশিত ভাবে ক্ষমতায় এসছে এবং তারা যদি ভেবে থাকে যে বিহার মহারাষ্ট্রের মতো বাংলার মানুষ, তাহলে তারা ভুল ভাবছে। বাংলার মানুষ সচেতন। তাই দিনহাটা 2 নম্বর ব্লকের সীমান্ত গ্রাম সাবেক ছিটমহল পথরকুটিতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নির্বাচন কমিশন এবং সেই সাথে বিজেপিকে একসাথেই তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে মানুষের একদিকে সচেতনতা বৃদ্ধি, আরেকদিকে যতটা সহায়তা সম্ভব একেবারে প্রান্তিক মানুষের হাতে এই সহায়তা হাত বাড়িয়ে দেওয়া কটা সংগঠন করে। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কি বলবেন আগামী দিনে এই প্রোগ্রামকে নিয়ে? হ্যাঁ, আগামী দিনে এই অনুষ্ঠানকে নিয়ে কি বলবেন? এই অনুষ্ঠানেরা যতগুলো করতে পারবে তত সাধারণ মানুষ লাভবান হবে, তাদের আরো সুবিধা হবে। এসআইআর নিয়ে এই সাবেক ছিটমহলের অনেকেই ভয় এবং আতঙ্ক রয়েছে, কি বলবেন? যেভাবে একটা আমি এসআইআর পশ্চিমবাংলায় হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সোচ্চার হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের দলের নেতৃত্ব যারা, তারাও প্রতিবাদ করেছেন। তবে সুপ্রিম কোর্ট যে বিয়েটা দিয়েছে, রায়টা দিয়েছে, যাতে করে যেটা নির্বাচন কমিশন একটা চক্রান্ত করেছিল যে আধার চলবে না, আধার কার্ড, সেই আধার কার্ডকে নিতে হবে, তাতে করে অনেকটা টেনশন কমে যাওয়ার কথা, মানে যারা এইসব করছে। কিন্তু এই এসআইআরটা ভোটের ঠিক মুখে মুখে করার লক্ষ্যটাই হচ্ছে যে কিছু কিছু এলাকা, কিছু কিছু বুথ একেবারে চিহ্নিত করে সেই সব এলাকা, যেমন এই বুথটায়, এখানে আমরা হাজারের বেশি ভোটে এগিয়ে থাকি। পথরকুটি এই বুথে কত ভোটে এগিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এই জায়গার চেষ্টা হবে এখানে ভোটারকে কমিয়ে দেওয়া যায়। আবার যেসব জায়গায় হয়তো একটু আমাদের সমস্যা আছে, সেই সব জায়গায় ভোটার বাড়ানোর চেষ্টা হবে, যেগুলো বিভিন্ন রাজ্যে করা হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিহার, মহারাষ্ট্র আর পশ্চিমবাংলা এক না। পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি সচেতন, আর পশ্চিমবাংলায় যে সরকারটা আছে তাতে সেই সরকারের সরকারি কর্মচারীরা এমন কিছু করবে না যে সাধারণ মানুষ তাদের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়। এবং একই সাথে যদি কেন্দ্রে দেখা যায়, রাহুল গান্ধী ইলেকশন কমিশন এবং মোদী সরকার তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে, তারা অনেক জায়গায় ভুয়ো ভোটার দিয়ে জেতার চেষ্টা করছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো এখন শুধু রাহুল গান্ধীর কথা কেন, এটা তো মানে ভারতের সাধারণ মানুষের কথা। যে এই যে কয়েকটা রাজ্যে গত 2-1 বছর ধরে যে ভোট হয়েছে, যেখানে অপ্রত্যাশিতভাবে বিজেপি দল জিতেছে, তার অধিকাংশ ক্ষেত্রেই ভোট চুরি করেই জেতা হয়েছে। এবং এই যে 2024-এর লোকসভা ভোট হলো, সেখানেও এটা হতো না, এই ফলাফল আরও খারাপ হতো। বিজেপি হয়তো নানা দলকে একজোট করেও ক্ষমতায় আসতে পারতো না যদি এই ভোট চুরিটাকে ঠিকভাবে রোখা যেত। বাংলা ভাষা আন্দোলন নিয়ে আপনাকে সব মঞ্চেই দেখা যাবে? হ্যাঁ, বাংলা ভাষা নিয়ে কথা বলার ক্ষেত্রে বাংলা ভাষার আন্দোলন তো আবার আমাকে এটা জিজ্ঞাসা করছো, বাঙালির ওপর অত্যাচার। আমি প্রথম বলেছি
যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে, যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে, সেই সব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে। এই পোয়াতের কুটির কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয় তাহলে বিজেপির জন্য 144 ধারা জারি হয়ে যাবে পোয়াতের কুটির। গ্রামে গ্রামে যেভাবে